আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশে যত মানুষ জিমে ভর্তি হয় বা ফিজিক্যাল এক্টিভিটিস করে বা হাঁটে বা যাই করে, সবার কিন্তু চাহিদা থাকে যে তার পেটের ফ্যাট গুলো একটু কমাবে খুব দ্রুত। তো অ্যাকচুয়ালি পেটের ফ্যাট কমানোর যেই মানে কি পয়েন্টস সেটা হচ্ছে আমাদের শরীর যতটুক ক্যালোরি লাগে মেইনটেইন করতে, যদি আমি ফ্যাট কমাইতে চাই বা আমাদের বডিটা লিন করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? আমাদের যে মেইনটেন্যান্স ক্যালোরি ওইটা বের করে ক্যালোরি ডেফিসিট করতে হবে। সেখানে আমাদের প্রোটিন ইনটেকটা ঠিক রাখতে হবে আমাদের বডির রিকোয়ারমেন্ট অনুযায়ী। কার্বোহাইড্রেট ইনটেক ঠিক রাখতে হবে, একটু কমায় দিতে হবে। ক্যালোরি ইনটেক কমাইতে হবে। এটা কার্বোহাইড্রেট দিয়েও কমানো যায়। ওভারঅল সব ক্যালোরি দিয়ে কমানো যায়। কিন্তু কার্বোহাইড্রেট দিয়ে কমাইলে বেটার। তাইলে আমাদের মাসল লস হবে না। অ্যান্ড প্রোটিন দিয়ে কমানো যাবে না। ফ্যাট দিয়েও কমানো যাবে না। ফ্যাট দিয়ে কমাইলে হয়তো আমাদের ব্রেন ফাংশন অ্যান্ড হরমোনাল ডিফারেন্ট প্রবলেম হইতে পারে। কিন্তু আমরা আমাদের যতটুকু প্রয়োজন ফ্যাট অতটুকু খাবো। কার্বোহাইড্রেট যতটুকু প্রয়োজন তার থেকে একটু কমায় দিব। অ্যান্ড প্রোটিন যতটুকু প্রয়োজন অতটুকুই রাখবো, কারণ আমাদের মাসেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো যদি আমরা ফ্যাট কমাইতে চাই বডির বা পেটের চর্বি কমাইতে চাই, প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের ক্যালোরি যে যতটুকু মেনটেন্যান্স ক্যালোরি আছে বা আমাদের যতটুকু ক্যালোরি প্রয়োজন অতটুকু ক্যালোরি থেকে আমরা একটু ক্যালোরি কমাই দিব, 200 থেকে 300, 100, 200, যার যেরকম কোচ আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে করে দিবে। যদি আমার কাছ থেকে কেউ চান আমি করে দিব ডায়েট প্ল্যান। কিন্তু আপনাদেরকে ফ্যাট কমাইতে হইলে, লিন হইতে হইলে অফকোর্স ক্যালোরি ডেফিসিট করতে হবে। অ্যান্ড সেটা প্রোটিন দিয়ে করা যাবে না। প্রোটিন রিকোয়ারমেন্ট ঠিক রাখতে হবে। যদি প্রোটিন রিকোয়ারমেন্ট কমাই দেন তাহলে কিন্তু আপনাদের মাসেল লস হয়ে যাবে। সো প্রথম পয়েন্ট গেল এটা। এখন ক্যালোরি ডেপোজিট করলেন, পাশাপাশি যদি আপনি স্ট্রেংথ ট্রেনিং করেন, বডি ওয়েট ট্রেনিং করেন, তাহলে কি হবে? আরো বেটার হবে। কারণ কি, আপনার ক্যালোরি ইনটেক কমায় দিলেন, ডেপোজিট করলেন, পাশাপাশি আপনি কিছু ক্যালোরি বার্ন করলেন। সেই ক্ষেত্রে কি হবে? আপনার হচ্ছে একটা মানে মাসেল গুলোও লিন হবে, মাসেল গুলো তরতাজা দেখা যাবে, মাসেলের ফ্যাট গুলোও কমে যাবে, মাসেলটা অনেক লিন দেখা যাবে, অনেক মাসকুলার মনে হবে। তো মাসেল সাইজ গুলো বোঝা যাবে স্পষ্ট। তো সেক্ষেত্রে আরো ভালো। অ্যান্ড আপনার বডির স্ট্রেংথও বাড়বে, মানে মাসেল স্ট্রেংথ ভালো থাকবে, লুজ হবে না, কারণ ক্যালোরি ডেফিসিট করলে তো আমাদের এনার্জি কমে। যখন আপনার ব্যায়াম করবেন তখন আপনার মাসেল স্ট্রং থাকবে, আপনার ফ্যাট বার্নিং রেশিওটা ভালো থাকবে, তো মাসেলগুলোও দেখা যাবে। তো এখন যদি আমি বলি যে অ্যাপস কিভাবে বের করব বা অ্যাপস কিভাবে ট্রেনিং করব, যে ফ্যাট বার্নের ওয়ে তো বলে দিলাম। এখন যদি আমি অ্যাপস ট্রেনিং না করি, শুধু ডায়েট করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাপস ভিজিবল হইতে পারে কিন্তু অত সুন্দর দেখা যাবে না, অত শার্প দেখা যাবে না, সিক্স প্যাকস গুলো আমাদের হবে না। আর আমাদের যারা এটাকে সিক্স প্যাক বলে, এটাকে বলে হচ্ছে রিক্টাস অ্যাবডোমিন। ঠিক আছে, অ্যাবডোমিন এটাকে বলে অবলিক, অ্যান্ড এটার ভিতরে আর একটা আছে ট্রান্সভারাস অ্যাবডোমিন। ঠিক আছে। তো আমরা যখন হচ্ছে ক্রাঞ্চেস করি তখন আমাদের রিক্টাস অ্যাবডোমিন হিট হয়। অ্যান্ড যখন আমরা টুইস্ট করি, টুইস্ট বা রাশিয়ান টুইস্ট বলেন বা হিল টাচ করি যখন আমরা, তখন আমাদের অবলিক্সে লাগে। অ্যান্ড যখন আমরা ভ্যাকিউম করি তখন আমাদের ট্রান্সভারাস অ্যাবডোমিনে লাগে। তো অনেক মাসেল আছে। অ্যাপসের ব্যায়ামগুলো করলে আমাদের অ্যাপস মাসেল ট্রেনিং হয়। যদি আপনারা অ্যাপস ভিজিবল করতে চান তখন আপনাদেরকে ডায়েট করতে হবে, ক্যালোরি ডেফিসিট ডায়েট। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। কয়েকটা অ্যাপসের ব্যায়াম দেখাই দিই আপনাদেরকে আমি, বাসায় করতে পারবেন কোনো ইকুইপমেন্ট ছাড়াই। একটা ইয়োগা ম্যাট প্রয়োজন হতে পারে, আর কিছুই লাগবে না। তো আমাদের রিক্টাস অ্যাবডোমিনের ফান্ডামেন্টাল ওয়ার্কআউট হচ্ছে ক্রাঞ্চেস। ফুল ওঠার কোনোই দরকার নাই, সুন্দর করে জাস্ট কোর অ্যাপস মাসেল এঙ্গেজ করে উঠবেন। এভাবে আমরা 4 সেট করব, 12 থেকে 15 রেপস করব, বা 20 রেপসও করতে পারি আমরা। তারপরে হচ্ছে আমরা অবলিক্সের ওয়ার্কআউট করব। তো অবলিক্সের জন্য যেটা আমরা করতে পারি, ইনিশিয়ালি আমরা হিল টাচ করতে পারি। এই এঙ্গেজ করতে হবে মাসেল, মুভমেন্ট হবে না,
মাসেল কন্ট্রাক্ট করে দেন অবলিক্স মাসেলে হিট করাইতে হবে। মাসেল মাইন্ড কানেকশনটা ঠিক রাখতে হবে। তো দুইটা ব্যায়াম দেখাইলাম, একদমই বেসিক ব্যায়াম দুইটা। আর একটা ব্যায়াম দেখাই, লাইং লেগ রেইস, এই শুয়ে পা উঠানো। যারা ইনিশিয়ালি করতে না পারেন ব্যান্ড করেও করতে পারেন, যারা পারেন তারা পা সোজা করে এভাবে 3 থেকে 4 সেট 12 reps। এখন সব থেকে যে ইফেক্টিভ ওয়ার্কআউট আমাদের অ্যাবডোমেন মাসেলের জন্য, আমাদের কোর মাসেলের জন্য, সেটা হচ্ছে প্ল্যাঙ্ক। এই আপনারা হচ্ছে যে যতটুকু পারেন সময় অতটুকু করে করবেন। 3টা বা 4টা রাউন্ড করবেন, যে কয় সেকেন্ড পারেন। আস্তে আস্তে আপনাদের টাইম বাড়বে, ডিউরেশন বাড়বে। এগুলো ওয়ার্কআউট করবেন, ডায়েট করবেন, একদম সারা জীবন সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ। বডিও হয়ে যাবে আপনাদের আকর্ষণীয় বডি। সো এই ছিল আজকের ভিডিও। আর একটা জিনিস, অনেক মানুষের ব্যাক পেইন হয়, কারণ কি জানেন? দেখেন আমাদের চেস্ট মাসেলে পিছনে আপার ব্যাকের পিছনে, চেস্টের পিছনে আপার ব্যাক আছে, ঠিক আছে? ল্যাটের অনেকগুলো মাসেল আছে, রাম্বয়েড, টাম্বয়েড, টেরিসমাস ধরছি, ডিফারেন্ট টাইপ, রিয়ার ডেল্ট, স্ক্যাপুলা, ডিফারেন্ট সাপোর্ট আছে। কিন্তু দেখেন আমাদের এই যে ব্যাক L4 L5, এখানে যে যত মাসেল আছে, স্যাকারাম, ডিফারেন্ট টাইপস অফ সার্ভিক্যাল, এগুলোর জন্য এই যে L4 L5 এর জন্য কোনো সাপোর্ট নাই, এটা অ্যাবডোমিন মাসেলের সাপোর্ট লাগে। তো আমরা যখন কোর মাসেল অ্যাক্টিভেট না করি, কোর ব্রেস করতে না পারি, বিভিন্ন কাজ করার সময় ঝুঁকে কাজ করি, তখন আমাদের এই L4 L5 অনেক বেশি প্রেশার পড়ে, ওভার ইউজ হয়, তারপরে আস্তে আস্তে করে আমাদের ব্যাক পেইন হয়। যদি আমাদের কোর মাসেল ল্যাঙ্গেজ করে আমরা কাজ করি, ব্যায়াম করি, তখন কিন্তু আমাদের প্রবলেমটা হয় না। তো দেখা যায় যে কোর মাসেল অ্যাক্টিভ রাখা, এটার ইউজ করা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে আমাদের হাড্ডি নেই। এখানে আমাদের কোর মাসেল যদি আমরা স্ট্রং রাখি, ব্যাক পেন 90% কমে যাবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আপনার আপনজনের সাথে, যারা ব্যায়াম করতে চায়, ইন্টারেস্টেড, বিদেশে থাকে বা কর্পোরেট জব করে বা স্টুডেন্ট, অনেক বিজি, তাদের সাথে শেয়ার করবেন। অ্যান্ড আপনারা সুস্থ থাকবেন, আমার এটাই কামনা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।